আপনি ব্যঙ্গ করছেন 84 লক্ষ জনি পার হবার পরে আমি ভগবানের রূপ, 84 লক্ষ বারে জন্ম হবার মরার পরে তবে আমি এই মানব রূপ ধারণ করেছি। আমি জ্ঞানহীনা, মন্ত্রহীনা, তন্ত্রহীনা, আমি ভগবানকে পূজা করতে জানি না। আমি ভগবানকে কি করে নিমন্ত্রণ করব? আর আমার নিমন্ত্রণ ভগবান গ্রহণ করবে কেন? বলছে ওরে পাগল, ভগবান প্রেমবিহীন মানুষের কাজ ছাড়া অন্য কোন মানুষের হাতে পূজা দেয় না। তোর মধ্যে প্রেম আছে, তোর মধ্যে ভালোবাসা আছে, তাই তোর হাতের চিঠি পেলেই ভগবান আসবে। বলছে গুরুদেব, আমি নয় চিঠি লিখলাম, ভগবান আসলো, কিন্তু মনে আছে আমি তো রক্তে মাংসে গড়া চেয়েছিলাম। এই রক্তে মাংসে গড়া পেতে গেলে তার জন্য একটা মা চাই। কি গো, আমাদের মতো ছেলে যদি আসে কেউ, তাহলে মা ছাড়া তো আসবে না। বলছে মা কে হবে? কলিযুগে তো অনেক নারী আছে। বলছে কলিযুগে কোটি কোটি নারী থাকতে পারে, তবে একটা নারী হবে শ্রেষ্ঠ। বলছে সে কে? বলছে আগের জন্ম থেকে ঠিক করা আছে যাকে, সে পাবে এই গৌরাঙ্গ রূপে সন্তানের কোলে। সেটাকে বলল, সেটা হলো শচী দেবী। বলল শচী দেবীর গর্ভে ভগবান? বলছে হ্যাঁ। বলে তাহলে আমি বুঝে নিয়েছি, আর কিছু বলতে হবে না। কত বোকা দেখো। বলছে আমি বুঝে নিয়েছি, আমি ভগবানকে নিমন্ত্রণ করব, ভগবান আসবে 1, শচী দেবীর গর্ভে ভগবান আসবে 2। এই আমি দুটো পয়েন্ট জেনে নিয়েছি, আর আমার কিছু লাগবে না। উনি চলে এলেন, কিন্তু ওর মতো বোকা আর কিছু নেই। ও তো আর একটা কথা জিজ্ঞাসা করে সাকসেস হয়ে আসতে পারতো, কিন্তু জিজ্ঞাসা করলেন না। কোন কথাটা? এবার যখন শ্রীবাসের কাছে এসেছি, বলছে শ্রীবাস তুমি আর চিন্তা করো না, ভগবান চলে আসবে। শ্রীবাস কথাটা অন্যভাবে দেখলে। ভগবানের যত ভক্ত ছিল কলিযুগের, ভগবানের যত ভক্ত ছিল, সব থেকে ক্রিটিক্যাল ভক্ত ছিল শ্রীবাস। যে ছিল সব থেকে ক্রিটিক্যালি ভক্ত, যার নাম শ্রীবাস। আগের জন্মে যিনি ছিল দেবঋষি নারদ। বললো কি গো, এই যে তুমি নিমন্ত্রণ করলে ভগবান আসবে? বলছে হ্যাঁ। বলে ঠিক আছে, মেনে নিলাম। শচী দেবীর গর্ভে ভগবান আসবে? বলে হ্যাঁ, এটাও মেনে নিলাম। 3 নম্বর প্রশ্নের উত্তর দাও দেখি তো অদ্বৈত। বলছে কি? মনে করো শচী দেবীর গর্ভে ভগবান আসবে, সঠিক। শচী দেবীর যদি 15-16টা ছেলে হয়, কোনটা ভগবান সেটা কি জেনেছো? স্বাভাবিক, এটা যুক্তির কথা। শচীর গর্ভে ভগবান মেনে নেওয়া গেল। শচী দেবীর যদি 15-16টা ছেলে হয়, তাহলে সবাই তো আর ভগবান হতে পারে না। ভগবান তো একজন। গুরুদেব কি বলেছে যে বড় ছেলে, মেজ ছেলে, সেজ, বা তারপরে কোন ছেলেটা ভগবান, তোমাকে কি ট্রেডমার্ক করে দিয়েছে? বলছে না, তা দেয়নি। তাহলে বুঝবে কি করে ভগবান কোনটা? শচী দেবী যদি 15-16টা ছেলে প্রসব করে, তার মধ্যে ভগবান কোনটা তুমি বুঝবে কি করে? বলছে চিন্তা করো না, আমার নাম অদ্বৈত। শচী দেবীর 15-16টা কেন? কৌরবদের মধ্যে যদি 100 পুত্র হয়, ওই 100 পুত্রের মধ্যে আমি বের করে নেবো ভগবান কোন ছেলেটা হতে পারে, বা কোন ছেলেটা ভগবান। বলছে কি করে? বলছে শচী দেবী যতবার প্রসব করে সন্তানকে কোনো কর্মরত হবার আগে মাটিতে নামায়, আমি সেই সন্তানকে পরীক্ষা করার জন্য সদ্যজাতক শিশুর গলাতে পা তুলে দিয়ে চেপে ধরবো। যদি ভগবান হয় বেঁচে যাবে, আর ভগবান যদি না হয়, বলো হরি হরি হরি। প্রশ্ন সুন্দর, কত সুন্দর প্রশ্ন দেখো। আচ্ছা, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু ক নাম্বার সন্তান ছিল মায়েরা?